চিকেনের অনেক রেসিপি আপনারা হয়তো ঘরে ট্রাই করেছেন, তবে রোজকার একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের চিকেনের একটি রেসিপি, যার নাম হলো চিকেন পাটিওয়ালা বা পাটিওয়ালা চিকেন। রেস্টুরেন্টের স্বাদে ঘরে পারফেক্টভাবে কি করে চিকেনের এই রান্নাটি করে নেবেন, চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি আজকের পর্বে। রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে উইথবোন চিকেন। এবারে আমি চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই। তবে এখানে খেয়াল রাখবেন যাতে টক দইটি ফ্রেশ হয় এবং রুম টেম্পারেচারে থাকে। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ নুন এবং 2 চা চামচ কস্তুরি মেথি। এবারে এই সব কিছু দিয়ে চিকেনটিকে ভালো করে মেখে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। তবে হাতে বেশি সময় থাকলে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিতে পারেন। বেশিরভাগ চিকেনের রেসিপিতেই আমি যেটি বলে থাকি সেটি আবার রিপিট করছি, যে চিকেনটিকে যত বেশি সময় ধরে আপনারা ম্যারিনেট হতে দেবেন, চিকেনটি কিন্তু খেতে ততই সুস্বাদু হবে, মানে খেতে জুসি এবং সফট হবে। আর সত্যি বলতে আমরা সবাই দেখবেন চিকেন যখন খাই তখন এই ব্যাপারটি আমরা বেশি খেয়াল করি যে চিকেনটি কতটা সফট বা জুসি রয়েছে। আর এরকম সফট বা জুসি থাকলে কিন্তু চিকেনের যে কোনো প্রিপারেশনই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আমি কিন্তু আজ এই চিকেনটিকে নর্মাল ফ্রিজে রেখে ওভারনাইটের জন্য ম্যারিনেট হতে দিয়েছিলাম। রান্নার প্রথম ধাপ মানে চিকেন ম্যারিনেশন টোটালি কমপ্লিট। এবারে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপ মানে চিকেনটিকে রান্না করে নেওয়ার দিকে। তার জন্য একটি কড়াইতে প্রথমেই অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল হালকা গরম হয়ে এলে এতে অ্যাড করে দিলাম 2 টুকরো দারচিনি এবং 3টি থেতো করে নেওয়া ছোট এলাচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজের রং হালকা সোনালী হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিকেনের এই প্রিপারেশনটি আপনারা যে কোনো ধরনের রুটি, পরোটা, নান বা লুচির সাথে ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। মিনিট 4 সময় ধরে পেঁয়াজটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু সুন্দর একটা সোনালী রং চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এবং 6 থেকে 7টি চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ কিন্তু আপনারা এখানে অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। সামান্য একটু নুনের ছিটে দিলাম, এতে করে টমেটোটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 মিনিট টমেটোটিকে রান্না করে নেওয়ার পর এটি বেশ নরম হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ কস্তুরি মেথি, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেম এবারে আমি একদম লোতে করে দিচ্ছি এবং মশলাটিকে 2 মিনিটের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে জল এবং আবারও তেল ছেড়ে আসা অবধি মশলাটিকে খুব ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি একটু সময় নিয়ে মশলাটিকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হয়। মোটামুটি যখন মশলাটি কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করবে তখন 2 চা চামচের মতো মশলা আমি একটি বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এই মশলাটি আমি পরবর্তীতে আবারও রান্নাতে ব্যবহার করে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলিকে। যেহেতু আমি চিকেনটিকে ওভারনাইট ম্যারিনেট হতে দিয়েছিলাম তাই এটি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার চিকেনটি রান্না হয়ে যাবে। সমস্ত চিকেনের পিসগুলিকে অ্যাড করার পর গ্যাসের ফ্লেম হাইতে করে দিচ্ছি এবং 2 মিনিটের জন্য মশলার সাথে চিকেনটিকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে চিকেনটিকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। রোজকার একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে চিকেনের এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রুটি, পরোটা, নান বা লুচির সাথে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 5 মিনিট পর ঢাকনা খুলে চিকেনের পিসগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি।
আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে, আর এই জলেই কিন্তু চিকেনটি সেদ্ধ হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু আলাদা করে আর কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। চিকেনটিকে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতেই রেখে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটিকে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার একটু চিকেনটিকে চেক করে নিয়েছি, আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু জল অলমোস্ট শুকিয়ে গিয়েছে। অল্প কিছুটা যে জল রয়েছে গ্যাসের ফ্লেম হাইতে করে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে চিকেনটিকে রান্না করে নিয়েছি, তাহলেই কিন্তু সমস্ত জল শুকিয়ে আসবে। মিনিট 2 সময় ধরে চিকেনটিকে নাড়াচাড়া করে হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর দেখুন এর মধ্যে থেকে কিন্তু তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি আগে থেকে মিক্সিতে 8 থেকে 9টি কাজু জল সহযোগে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিক্সির বাটিতে যে অল্প কিছু পেস্ট লেগেছিল তার মধ্যে 2 টেবিল চামচ জল অ্যাড করে সেই জল দিয়ে পেস্টটিকে ধুয়েও এই কড়াতে অ্যাড করে দিলাম। এবারে লো ফ্লেমে এই কাজু বাটা দিয়ে চিকেনটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে কাজু বাটার ব্যবহার করে নিয়েছি তাই কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, না হলে চিকেনের মশলাগুলি কিন্তু কড়াইয়ের তলায় লেগে ধরতে পারে। মিনিট 2 সময় ধরে চিকেনটিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল। একই সাথে অ্যাড করছি 1 চা চামচ নুন। তবে নুন অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা কিন্তু চিকেন ম্যারিনেশনের সময়ও নুন ব্যবহার করে নিয়েছি। চিকেনের এই প্রিপারেশনটির মধ্যে হালকা একটু গ্রেভি ভাব থাকে, তাই আমি সেই বুঝেই জলের ব্যবহার করে নিয়েছি। তবে আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করে নেবেন। পাশের চুলোতে আমি একটি তরকা রেডি করে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি হালকা মেল্ট হয়ে এলেই এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মৌরি। 10 থেকে 12 সেকেন্ডের মতো মৌরিটিকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কুচিয়ে নেওয়া আদা এবং 1 চা চামচ রসুন। গ্যাসের ফ্লেম লোতে রেখে আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে এটিকে ভেজে নিচ্ছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে 4 ভাগে ভাগ করে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি, সেটিকে এবারে এই প্যানের মধ্যে অ্যাড করে দিলাম। একই সাথে একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক অংশ চৌকো করে কেটে নিয়েছিলাম, সেটিকেও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সামান্য একটু নুন এতে অ্যাড করে এটিকে খুব ভালো করে হাই ফ্লেমে সটে করে নিচ্ছি। লো ফ্লেমে যদি পেঁয়াজ এবং ক্যাপসিকামটিকে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে এটি কিন্তু নরম হয়ে আসবে, এর মধ্যে যে একটা ক্রাঞ্চিনেস রয়েছে সেটি কিন্তু আর থাকবে না। 2 মিনিট পেঁয়াজ এবং ক্যাপসিকামটিকে ভেজে নেওয়ার পর আমরা যে 2 চা চামচ কষিয়ে নেওয়া মশলা আগে থেকে তুলে রেখেছিলাম সেটিকে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 1 মিনিট মশলাটিকে পেঁয়াজ এবং ক্যাপসিকামের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর এই তরকাটিকে চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তরকাটিকে চিকেনের মধ্যে অ্যাড করার পর কিন্তু খুব বেশি সময় ধরে চিকেনটিকে রান্না করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে চিকেনের মধ্যে কিন্তু বেশ কিছুটা গ্রেভি রয়েছে, কারণ আমি আপনাদের আগেই বলেছি এই রান্নাতে কিন্তু হালকা একটু গ্রেভি থাকে। তবে আপনারা যদি একটু কম গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ একটু কমও দিতে পারেন। সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চিনি এবং 3 থেকে 4 চা চামচ ফ্রেশ ক্রিম। ব্যাস এবারে সবকিছু একসাথে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাটিওয়ালা বা পাটিওয়ালা চিকেন একদম রেডি। যে কোনো দিন ডিনারে আপনারা রুটি, পরোটা বা নানের সাথে চিকেনের এই প্রিপারেশনটি ট্রাই করে দেখতে পারেন, এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।